গরিব কিশোর যে প্রতিদিন শুধু এক ঝলক রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অপেক্ষা করত, কিন্তু একদিন সে মসজিদে গেল না, আর তারপর যা ঘটেছিল পুরো মদিনা কেঁদেছিল। পুরো গল্পটা শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যেও। চলো এবার শুরু করা যাক। মদিনার রাতগুলো ছিল অন্যরকম। দিনভর উত্তপ্ত বালুর শহরটা রাত নামলেই শান্ত হয়ে যেত। খেজুর গাছের পাতায় বাতাস লাগত ধীরে ধীরে, আর দূরের মসজিদে নববীর দিক থেকে ভেসে আসত কোরআনের সুর। সেই সময়ের কথা, এক কিশোর ছিল জায়েদ। তার বয়স খুব বেশি না, হয়তো 17 কিংবা 18। সে ছিল গরিব, বাবা মারা গিয়েছিল ছোটবেলায়, মা অসুস্থ। কিন্তু তার সবচেয়ে বড় কষ্ট ছিল অন্য জায়গায়। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসত যে তাকে একদিন না দেখলে তার বুক কেঁপে উঠত। প্রতিদিন ফজরের পর সে মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে থাকত, শুধু এক ঝলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে বলে। মানুষ হাসত, তুই এমনভাবে অপেক্ষা করিস যেন পৃথিবীতে আর কেউ নেই। জায়েদ চুপচাপ হেসে বলতো, আমার কাছে তো সত্যিই আর কেউ নেই। একদিন বিকেলে প্রবল গরমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বসেছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন আজ জায়েদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, ছেলেটিকে আজ দেখা যাচ্ছে না কেন? এক সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, শুনেছি তার মা খুব অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। মদিনার সরু রাস্তা পেরিয়ে তিনি সেই দরিদ্র কিশোরের মাটির ঘরের সামনে এলেন। ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। রাসূল দরজায় কড়া নাড়লেন। দরজা খুলতেই জায়েদ স্থির হয়ে গেল। তার চোখ কাঁপতে লাগল, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং রাসূলুল্লাহ। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে। রাসূল তার কাঁধে হাত রাখলেন। তোমাকে আজ মসজিদে দেখিনি, তাই ভাবলাম আমার ভাইয়ের খোঁজ নিয়ে আসি। এই কথা শুনে জায়েদ হাউ মাউ করে কেঁদে ফেলল, কারণ পুরো পৃথিবীতে কেউ তাকে কখনো ভাই বলে ডাকেনি। রাসূল ভেতরে ঢুকে তার অসুস্থ মায়ের পাশে বসলেন, নিজ হাতে পানি তুলে দিলেন, তারপর মায়ের জন্য দোয়া করলেন। সেই ছোট্ট মাটির ঘরে তখন এমন নীরবতা নেমে এসেছিল, মনে হচ্ছিল ফেরেশতারাও থেমে গেছে। যাওয়ার সময় রাসূল নিজের চাদরটা জায়েদের হাতে দিলেন, বললেন, এটা তোমার মায়ের জন্য রাখো। সেই রাতেই জায়েদ চাদরটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আল্লাহ, মানুষ কিভাবে তাকে দেখে ভালো না বেসে থাকতে পারে। কয়েকদিন পর জায়েদের মা ইন্তেকাল করলেন। ছেলেটা ভেঙে পড়ল, কারণ পৃথিবীতে তার আর কেউ রইল না। সেই সন্ধ্যায় রাসূলুল্লাহ নিজে তার ঘরে এলেন। দেখলেন জায়েদ এক কোণে বসে কাঁদছে। রাসূল তার পাশে বসে রইলেন অনেকক্ষণ, কোনো কথা না বলে। তারপর মৃদু কণ্ঠে বললেন, জায়েদ, এই দুনিয়ায় যে আল্লাহর জন্য কিছু হারায়, আল্লাহ তাকে কখনো একা রাখেন না। এই কথা শুনে ছেলেটা মাথা নিচু করে কাঁদতে লাগল। বহু বছর পরে মদিনার বৃদ্ধরা বলতো, আমরা অনেক রাজা দেখেছি, অনেক শাসক দেখেছি, কিন্তু এমন মানুষ আর দেখিনি যিনি গরিব এক কিশোরের অনুপস্থিতিও অনুভব করতেন। আর যারা সেই গল্প শুনত তাদের চোখ ভিজে উঠত, কারণ তারা বুঝত রাসূলুল্লাহ শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন সবচেয়ে দয়ালু হৃদয়ের মানুষ।